ভিউয়ার্স, এয়ারপোর্টে এসে একটা ঘটনার শিকার হলাম বা একটা ঘটনা দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। যার ফলশ্রুতিতে তার একটা লাগেজ নিয়ে গেছে কিন্তু আরেকটা নিচ্ছিল না। এই দেখা যাচ্ছে আশেপাশে এখানে কিন্তু অনেক দালাল ঘোরাঘুরি করে। তো আমরা দেখলাম যে দুইটা দালাল তার সাথে কথা বলার চেষ্টা করতেছে এবং তার কাছ থেকে হয়তো কিছু টাকা পয়সা নিয়ে বা টাকা পয়সা খাইয়া এটার সমাধান কিন্তু ইজি, আমি বলে দিচ্ছি কিভাবে সমাধানটা হবে। কিন্তু দালালরা চেষ্টা করতেছিল তার কাছ থেকে একটা টাকা পয়সা খাওয়া যায় কিনা। আমি বললাম হুয়ারি আর স্টাফ অফ এয়ার এশিয়া। যখন এই ব্যাপারটা আমি এক ধমক দিলাম তাকে, তখন কিন্তু সে আবার কি করলো, আস্তে করে সরে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই ছোট্ট ভিডিওটি আমার মালয়েশিয়ার ট্যুর সংক্রান্ত নয়। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও, যেটা আমি আজকে মালয়েশিয়ার ট্যুর শেষ করে বাংলাদেশে ফিরতেছি। বর্তমানে আছি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আসার পরে আমি একটা ঘটনা দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, আর এই জন্যই আজকের এই ভিডিওটি। ঘটনাটি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধাকে নিয়ে। আশা করি ভিডিওটি অবশ্যই দেখা উচিত। আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম মাত্র 1 ঘন্টায়। অনেক সময় দেখা যায় জ্যাম থাকার কারণে দেরি হয়, জ্যাম থাকে, এই রোডে জ্যাম থাকে। এই কারণে আমরা রিস্ক নিতে চাইনি, আগে ভাগে রওনা দিয়ে দিছি। আমাদের ফ্লাইট মূলত, যদিও আমরা 4টায় রওনা দিছি, এখানে 5টায় এসে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে 8টা 5-এ। কিন্তু আইসা দেখতেছি আমাদের ফ্লাইট ডিলে হবে। তার মানে বোঝা যাচ্ছে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তাও ভালো, এখানে বসে থাকলাম। এই যে এখানে বিভিন্ন শপিং মলগুলো আছে, একটু ঘুরে ঘুরে দেখলাম কি কি আছে, এগুলো দেখলাম, এগুলোর দামগুলো সম্বন্ধে একটু জানলাম। তাও ভালো, কিন্তু রিস্ক নিতে চাইনি। কারণ অনেক সময় দেখা যায় আপনি যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় হাতে নিয়ে আসেন, বাই চান্স যদি জ্যাম পড়ে যায় তাহলে কিন্তু খবর আছে, আপনি সঠিক সময় হয়তো এসে পৌঁছতে পারলেন না, তাহলে তো ফ্লাইট তো আপনার জন্য 1 সেকেন্ড দেরি করবে না, তাই না? তো এই জন্য আসলে আমরা 4 ঘন্টা হাতে রেখেই রওনা দিছিলাম, বাট 1 ঘন্টায় আমরা পৌঁছে গেছি। এখন 2 ঘন্টা 3 ঘন্টা এখানে ওয়েট করতে হবে, এছাড়া কিছু করার নাই। যাই হোক, সব মিলে যদি সহি সালামতে ঢাকাতে পৌঁছতে পারি সেটাই সবচেয়ে ভালো হবে। এয়ারপোর্টে এসে একটা ঘটনার শিকার হলাম বা একটা ঘটনা দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আমাদের দেশের অনেক রেমিটেন্স যোদ্ধা এই দেশে বসবাস করে, আমি যতটুকু জানি প্রায় 10 লক্ষ প্লাস। তাই প্রতিদিনই এরকম শত শত বা কিংবা হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশে যাতায়াত করে। তো এরকমই একজন রেমিটেন্স যোদ্ধা হচ্ছে আমার সাথেই দাঁড়ায় আছে। এর নাম কি ভাই তোমার? এমডি হাসিবুল ইসলাম, মাগুরাতে ওর বাড়ি। ও আজকে আমাদের যে ফ্লাইট, সেই ফ্লাইটে দেশে ফিরতেছে। তো ওর ফ্লাইটের লাগেজের ওজন হচ্ছে 30 কেজি, ওর হচ্ছে অনুমোদন ছিল। 2টা লাগেজও নিয়ে আসছে। তো একটা লাগেজ নিয়ে যাওয়ার পরে আরেকটা লাগেজ, অর্থাৎ 2টা মিলে আর 32 কেজি হয়ে যায়, 32 কেজি 200 গ্রামের মতো হয়ে যায়। যার ফলশ্রুতিতে তার একটা লাগেজ নিয়ে গেছে কিন্তু আরেকটা নিচ্ছিল না, কারণ যেহেতু এখানে 2 কেজি 200 গ্রামের মতন বেশি। তো স্বাভাবিক এটা আলাদা করে তাকে টাকা দিতে হবে। মানে ওয়েল সিস্টেমে যদি সে যায় তাহলে আপনার আর হচ্ছে প্রতি কিলোতে হচ্ছে 150 রিঙ্গিত, না সরি 75 রিঙ্গিত করে ওকে হয়তো দিয়ে, কাউন্টারে দিয়ে তাহলে আপনার জমা দিতে হতো। আবার এই সময়েই দেখা যাচ্ছে আশেপাশে এখানে কিন্তু অনেক দালাল ঘোরাঘুরি করে। তো আমরা দেখলাম যে 2টা দালাল তার সাথে কথা বলার চেষ্টা করতেছে এবং তার কাছ থেকে হয়তো কিছু টাকা পয়সা নিয়ে বা টাকা পয়সা খাইয়া এটার সমাধান কিন্তু ইজি, আমি বলে দিচ্ছি কিভাবে সমাধানটা হবে। কিন্তু দালালরা চেষ্টা করতেছিল তার কাছ থেকে একটা টাকা পয়সা খাওয়া যায় কিনা। তো এই ঘটনাগুলো দেখার পর আমার কাছে মনে হলো যে আমরা তাকে একটু হেল্প করি। তো এই জন্য আমরা তাকে বললাম যে তুমি হয় কাউন্টারে যাও অথবা কাউন্টারের সাথে কথা বলো। তো সে তো আসলে নতুন মানুষ, অতটা বুঝতেছিল না। তারপরে আমরা চেষ্টা করলাম যে যাক আমরা আরেকটু হেল্প করি তাকে। তো যখন আমরা হেল্প করতে গেলাম, দালালরা কিন্তু আমাদের প্রতি খেপে গেছে এবং আমাদের কাছে আসছে কথা বলার জন্য। তো সে জিজ্ঞেস করতেছে তুমি কেন এখানে বার্গেনিং করতেছো বা কেন তুমি কথা বলতেছো। আমি বললাম হুয়ারি আর স্টাফ অফ এয়ার এশিয়া। যখন এই ব্যাপারটা আমি এক ধমক দিলাম তাকে, তখন কিন্তু সে আবার কি করলো, আস্তে করে সরে গেল। পরে আমরা আবার তা কি করলাম, তার লাগেজটা খুললাম, খুলে তার লাগেজ থেকে 2 কেজি সাবান, অর্থাৎ শুকনো আইটেমের মতন 2 কেজি সরাই নিলাম আমরা আলাদা একটা ব্যাগে বা আমাদের ব্যাগে। তো সরাই নেওয়ার পরে যখন আবার 2 কেজি কমায় আমরা লাগেজটা দিলাম, লাগেজটা কিন্তু অটোমেটিকলি মেশিনে নিয়ে গেল। তার মানে 1 টাকা কিন্তু তার লাগলো না। সে আলাদা করে যে ছোট্ট একটা ব্যাগে করে 2 কেজি তার আলাদা করে কিন্তু সে হাতে করে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি এখানে না থাকতাম তাহলে হয়তো কি হইতো, তার কাছ থেকে হয় 5-7 হাজার টাকা এখানে দালালরা খাইতো সব মিলে, বা কোনো না কোনোভাবে তার কাছ থেকে অন্তত 1-2 হাজার 3 হাজার টাকা খাইয়া হয়তো এটা সমাধান করে দিত।
বাট যদি আপনি এই জিনিসগুলো একটু জানেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি লাগেজটা কিভাবে দিবেন একটু বোঝার চেষ্টা করেন, সবাই কিভাবে দিচ্ছে এটা একটু শেখার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, অথবা যারা স্টাফ থাকে এখানে এয়ার এশিয়ার পোশাক পরা অর্থাৎ ড্রেস পরা স্টাফ থাকে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেন। আপনি ইংলিশ পারেন না বা মালয় ভাষা পারেন না, ওকে নো প্রবলেম, আপনি ইশারা দিয়ে আপনার বোর্ডিং পাসটা দেখান, বলেন যে আই হ্যাভ 2 ব্যাগ, 1 ব্যাগ গন, যতটুকু পারেন এতটুকু বলেন, তাহলে সে বাকিটা বুঝে নিবে, তারা কিন্তু আপনাকে হেল্প করবে। কিন্তু খবরদার এই দালালদের খাপ্পরে কিন্তু পড়া যাবে না। অর্থাৎ আপনাকে যদি উইলিংলি কেউ আসো যে ভাই আসো তোমার আমি হেল্প করি, হ্যাঁ, কিন্তু তার যদি ড্রেস পরানো থাকে অর্থাৎ এয়ার এশিয়ার ড্রেস বা যেই বিমান হোক না কেন সেটা, সেই বিমানের ড্রেস যদি পরানো থাকে তাহলে বুঝবেন সে কিন্তু দালাল। এই দালালের খপ্পরে কিন্তু পড়া যাবে না। তো সুতরাং এই জিনিসটা আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, কারণ এখানে প্রতিদিনই হাজার হাজার রেমিডির যোদ্ধা আমাদের দেশে যাতায়াত করে। এই ভিডিওটা নিশ্চয়ই কোনো না কোনো একজনের কাজে লাগবে। যদি একজনেরও কাজে লাগে তাও কিন্তু এটা নিজেকে সার্থক মনে করবো যে না আমার এই কথাগুলো বা এই 3 মিনিটের কথাটা কোনো না কোনো একজন বাংলাদেশি ভাইয়ের কাজে লাগছে। ঠিক আছে হাসিবুল না কিছু বলবা? ওকে, অন্তত একটা থ্যাঙ্কস দাও এই যে তোমার এই যে ভাইয়েরা হেল্প করছে সবাই তোমার। হ্যাঁ ওকে, সব ভাইয়েরা হেল্প করছে, সবাইকে ধন্যবাদ দিল হাসিবুল। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগছে এবং যদি মনে করেন যে হ্যাঁ ভিডিওটি শেয়ার করা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।